নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। আমার প্রিভিয়াস যে চ্যানেলটি আপনারা জানেন সেটা ব্যান্ড হয়ে গেছে, এই জন্য নতুন যে চ্যানেলটি বানিয়েছি সেম নামেই রাজা ফিনটেক। তো যাদের কাছে এই চ্যানেলটি রয়েছে তারা তো সাবস্ক্রাইব অলরেডি করেছেন, এবং ভিডিওটি যা আমার যে পুরনো যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান প্রেস করবেন। এখন যে মার্কেটের যে সিচুয়েশন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে 50% ট্যারিফ আমাদের এখানে যে চাপিয়ে দিয়েছে ভারতবর্ষের ওপর, তো সেই ক্ষেত্রে এখন আমাদের শেয়ার মার্কেট একটু টালমাটাল আছে। তো এই মার্কেটে আমরা কি শেয়ারে ইনভেস্ট করব, নাকি আমাদের যে ইনভেস্টমেন্টটা কোথায় ইনভেস্ট করব, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। আজকের মেন টপিক হচ্ছে যে এই যে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, না ইটিএফে ইনভেস্ট করা উচিত, নাকি জাস্ট আমাদের যে শেয়ারগুলো যেগুলো আছে সেই শেয়ারে ইনভেস্ট করা উচিত। তো মেন যে সাবজেক্টটা আমরা আজকে আলোচনা করব সবার জন্য, যারা আপনার ইনভেস্টিং করতে চায়, লং টার্ম ইনভেস্ট করতে চায় বা মিডিয়াম টার্ম যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য এই ভিডিওটি সব থেকে ভালো হবে, ফ্রেশারদের জন্য বা যারা আপনার অলরেডি ইনভেস্ট করছেন তাদের জন্য। মেনলি আমি আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তার কারণটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানটাতে আপনারা কি করতে পারেন, আপনাদের কষ্টার্জিত অর্থ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনারা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা ফান্ড হাউস আপনার টোটাল টাকাটাকে কি করছে, ম্যানেজ করছে, সে শেয়ার মার্কেটেই ইনভেস্ট করছে এবং পরবর্তীকালে তারা সেখান থেকে অর্থ জেনারেট করে আপনাদের কি করছে, একটা ভালো মুনাফা দিচ্ছে। এবার কোন মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা ইনভেস্ট করব, তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে আপনারা ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন, আরেকটা হচ্ছে রেগুলার আপনার ইনভেস্ট করতে পারেন। এবার রেগুলার ইনভেস্ট করতে গেলে আপনাদের অবশ্যই মিউচুয়াল ফান্ড যারা ডিস্ট্রিবিউটর আছে বা যারা এজেন্ট আছে তাদের থ্রু ইনভেস্ট করতে হবে। যদি আপনি কিছু না জানেন তাহলে অবশ্যই বলবো যে মিউচুয়াল ফান্ড যারা ডিস্ট্রিবিউটর আছে বা আপনার যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে আপনারা ইনভেস্ট করুন। তারা আপনাকে প্রপারলি আপনার কি করবে, নলেজ দেবে এবং কিভাবে ইনভেস্ট করতে হবে, আপনার পোর্টফোলিও কীভাবে মেনটেন করতে হবে তারা সেটা আপনাকে জানাবে। এবার মেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই মার্কেটে যদি আমরা নিজেরা ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের কি কি ক্রাইটেরিয়া দেখতে হবে না হবে সেগুলো আমরা জানবো। এবং আমরা অবশ্যই যদি নিজেরা ইনভেস্ট করতে চাই তাহলে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। আজকের যে আমরা মিউচুয়াল ফান্ডে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড এবং ডাইরেক্ট প্ল্যান, এবং এটা অবশ্যই আপনার গ্রোথ প্ল্যান হবে। তার কারণ গ্রোথ প্ল্যানে আপনার সুবিধা যেটা রয়েছে, আপনারা যে অর্থটা যেটা রাখছেন সেটা কি হচ্ছে অটোমেটিক গ্রো হতে থাকছে। ধরুন আপনার 10 টাকা আপনি ন্যাভে নিয়েছেন, সেটা আপনার 11 টাকা হয়েছে, আবার আপনি পরবর্তীকালে 20টা আপনার নিলেন, সেই ক্ষেত্রে আরও 20টা হলো। এবার এই যে অ্যাকুমুলেট যেটা হচ্ছে অটোমেটিক, এটা কি হবে, অ্যাকুমুলেট হতে হতে আপনার যে ফান্ড যেটা রয়েছে সেটা কি হবে, স্টেপ বাই স্টেপ আপনার গ্রো হতে থাকবে। এতে সুবিধাটা কি হচ্ছে, আপনি ধরুন 1 লক্ষ টাকা রেখেছেন, সেটা যে ধরুন আপনার 1,07,000 হলো, সে 1,07,000-এর ওপর আবার কম্পাউন্ডিং হবে। 1,07,000 ধরুন হলো, সেটা আপনার 1,09,000, সেটাও আবার কম্পাউন্ডিং, এইভাবে কম্পাউন্ডিং হতে থাকে। এই জন্য সবসময় গ্রোথটাকে আপনারা ফলো করবেন, এবং ডিরেক্টটাকে যদি আপনারা ফলো করতে পারেন, ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিওটা আপনার অনেকটাই কম লাগবে। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড, তো সেই ফান্ডটা কীরকম ফান্ড সেটা আমরা আলোচনা করব, এবং সেটা আপনার অবশ্যই লার্জ ক্যাপ, এবং সেই ক্ষেত্রে সে কি আপনার বেঞ্চমার্ককে ফলো করছে না, বেঞ্চমার্কের থেকে বেটার রিটার্ন দিচ্ছে, তার আলফা কতটা আছে, অর্থাৎ এমনি যে ফান্ডগুলো যেটা রয়েছে তার সমগোত্রীয় ফান্ড সেটা থেকে কি বেশি আলফা জেনারেট করতে পারছে কিনা, বা প্রফিটেবিলিটি বেশি হচ্ছে কিনা, বা শার্প রেশিও কি আছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে একটা সঠিক ডিসিশনে আমরা আসব। তো আসুন সময় নষ্ট না করে আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা যদি দেখি যে ডাইরেক্ট প্ল্যানে যদি আসি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান, তো সেই ক্ষেত্রে এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.85।
এটা কি ফান্ড? এটা একটা আপনার লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ড এবং এটা ৭২,০০০ কোটি টাকার কিন্তু আপনার হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট রয়েছে, অর্থাৎ এটা অনেক দিন আগেকার কিন্তু ফান্ড এবং ক্যাটাগরি ওয়াইজও এটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দেখুন 18.18% ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং রিস্কোমিটার এটা কি রয়েছে? ভেরি হাই রিস্কের মধ্যে রয়েছে। আমরা এবার চলে আসি এর এর যে মেন ব্যাপারটা আমাদের এখানে বুঝতে হবে যে এটা এই স্কিমটা, এই যে স্কিম এটা কত পার্সেন্ট মানে রিটার্ন দিয়েছে এবং এর বেঞ্চমার্ক কী আছে এবং এই যে টাইপের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তার ক্যাটাগরি ওয়াইজ সে রিটার্ন কী দিয়েছে। তো মেন আমাকে দেখতে হবে সেটাই যে আমরা ইনভেস্ট করার আগে ধরুন এখানে আমরা 1 ইয়ারে গেলাম, 1 ইয়ারে যাওয়ার পরে আমরা দেখব যে এই যে ফান্ডটা যেটা আছে এর যে ক্যাটাগরি যেটা রয়েছে যা বা অন্যান্য যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ রিটার্ন কী রয়েছে। অ্যাভারেজ ক্যাটাগরি রয়েছে 1.1%, মানে 1.2% রিটার্ন দিয়েছে এক বছরে এবং বেঞ্চমার্ক ছিল 0.26, কিন্তু এই স্কিমটা কি করেছে মোটামুটি 3.36, অর্থাৎ ক্যাটাগরির থেকেও বেশি আছে, বেঞ্চমার্কের থেকেও বেশি আছে এক বছরের রিটার্ন। এইখানে যেটা আপনারা দেখছেন নিফটি, এই যে গ্রিন যেটা আছে এটা আপনার নিফটি আর ব্লুটা হচ্ছে এই ক্যাটাগরিটা নিফটির থেকে কতটা বেশি আপনার রিটার্ন জেনারেট করে, যেটা হচ্ছে নিফটি 100। সেই নিফটি 100-এর মধ্যে থেকে নিফটি 100 রিটার্ন, নিফটি 100 যেটা সেটা কত রিটার্ন দিয়েছে আর এটা কত রিটার্ন দিয়েছে এক বছরে। এবার যদি আমরা 2 বছরে আসি তাহলে দেখব, এবার আমরা আর্নিংটা বুঝতে পারবো যে আমাদের কত রিটার্ন দিয়েছে। 2 বছরে যদি আমরা দেখি তাহলে এই স্কিমটা দিয়েছে আপনার 18.85 আর ক্যাটাগরি ছিল 15.8 এবং বেঞ্চমার্ক কিন্তু 14.36, অর্থাৎ বেঞ্চমার্কের থেকেও বেটার রিটার্ন এসছে এবং ক্যাটাগরি ওয়াইজও কিন্তু এ কিন্তু ভালো পারফর্ম করেছে। এবার আমরা 5 ইয়ার্সে আসি। 5 ইয়ার্সের ক্ষেত্রে দেখা যায় ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে 19.19%, বেঞ্চমার্ক 18.3 এবং এই ক্যাটাগরির থেকেও কিন্তু এই স্কিমটা অনেকটাই বেটার পারফর্ম করেছে। তার মানে আমরা যদি এই স্কিমটাতে যদি, অর্থাৎ এই ফান্ডটাতে যদি আমরা ইনভেস্টেড থাকি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড, তাহলে কিন্তু আমরা যে নিফটি 100-এর যে ক্যাটাগরি আছে তার থেকে অনেক বেটার কিন্তু আমরা রেজাল্ট এখান থেকে পেতে পারি। এবং এখানটাতে দেখা যায় কেউ যদি একটা লামসাম ইনভেস্ট করে থাকতো, মানে আজ থেকে 5 বছর আগে সে যদি এখানটাতে যদি ইনভেস্ট করতো তাহলে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু মোটামুটি চলে গেছিল কত, মানে 170% কিন্তু গ্রো করেছিল। 170% এখানে দেখাচ্ছে 170% গ্রো করেছে। যদি আমরা অল দেখি তাহলে অলের ক্ষেত্রে আমরা কি করব, এর ক্যাটাগরি ওয়াইজ এটা 2013 থেকে এটা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এটা খুব সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে। যদি আমরা এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে যদি আমরা দেখি অ্যাজ আ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা এসআইপি যদি আমরা দেখতে চাই তাহলে এসআইপি রিটার্নটা আমরা একটু দেখি। এসআইপি রিটার্নে আপনার কি রয়েছে, আপনি ধরুন আমরা 1000 টাকা রেখেছি, তো সেই ক্ষেত্রে 1000 টাকাতে এটা কিন্তু 12,323 টাকা হয়েছে, অর্থাৎ আপনি এক বছরে আপনার রেখেছিলেন হচ্ছে কত, এক বছরে রেখেছিলেন হচ্ছে 12,000 টোটাল আর সেটা রিটার্ন হয়েছে 12,300 টাকা। তো সেই ক্ষেত্রে বেটার পারফরমেন্স অতটা হয়নি। যদি 2 বছরের আমরা যদি রিটার্ন দেখি, 2 বছরের রিটার্ন দেখলে কিন্তু আমরা দেখে নেব যে এই ক্ষেত্রে কিন্তু রিটার্ন দিয়েছে আপনার টোটাল 24,000 ইনভেস্টেড ছিল, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 27,000 আপনি পেয়েছেন। 3 বছরের যদি আমি 1000 টাকা করে যদি মাসে মাসে রাখতাম, 3 বছর পরে এটা আপনার রিটার্ন দিয়েছে কত, 45,000, মানে 46,000। 5 ইয়ার্সের যদি আমরা দেখি তাহলে এবার বেটার রিটার্ন আমরা মোটামুটি আশা করতে পারি। 5 ইয়ার্সে কিন্তু আপনার 60,000 জমা পড়েছে, আপনি 93,000 পেয়ে গেছেন। অর্থাৎ অন্যান্য যে ধরুন আমরা যদি এফডি করে থাকি, এফডির থেকে অনেক বেটার আমরা রেজাল্ট পেয়েছি, কারণ আমরা দেখেছি যে 5 ইয়ার্সের এটা রিটার্ন কিন্তু বেশ ভালো ছিল। 5 ইয়ার্সের কিন্তু রিটার্নে মোটামুটি 22%-এর কাছাকাছি দিয়েছে। শুধু আমাদের এতটুক দেখলেই হবে না, এবার আমরা বাদ বাকি আরও জিনিসটা দেখতে হবে যে শুধু 2 বছর 3 বছরের রিটার্ন দেখেই কি আমরা মিউচুয়াল ফান্ডে মানে ইনভেস্ট করব, অবশ্যই নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আমাদের আরও অনেক কিছু জানতে হবে। এবার আমরা চলে আসি এইখানটাতে রিটার্নের যে আমরা দেখি মানে 1 মাসে কি রিটার্ন আছে, 2 মাসে কি রিটার্ন আছে, অ্যাবসলিউট রিটার্ন। এটা লাস্ট ইনসেপশন যদি দেখি 2013 থেকে 540% কিন্তু রিটার্ন দিয়েছে, অর্থাৎ আপনার টাকা কিন্তু 5 গুণ করে দিয়েছে।
তো আমরা যদি লাস্ট 10 বছরের যদি এসআইপি রিটার্ন দেখি, তাহলে দেখব যে যদি 1 বছরে 1000 করে যদি রাখা হয় 12,000-এ এটা দেখাচ্ছে, এবং যদি আপনার 10 বছরে আপনার 1,20,000 যদি ইনভেস্ট থাকতো হাজার হাজার করে, তাহলে সেই ক্ষেত্রে 2,85,000 টাকা আপনার হতো, অর্থাৎ আপনার টাকা কিন্তু 2.5 গুণ কিন্তু করে দিয়েছে। অর্থাৎ অ্যাবসলিউট রিটার্ন যদি দেখা যায় আপনার সেই ক্ষেত্রে 137% কিন্তু রিটার্ন পেয়েছেন, যেটা ব্যাংকের থেকে অনেকটাই আপনার বেটার। তো যদি ধরুন কেউ রিস্ক কম নেন, তো সেই ক্ষেত্রে সে লার্জ ক্যাপ কোম্পানিতে রাখতে পারে। আমরা জানি যে লার্জ ক্যাপ কোম্পানি কি, নিফটি 100-এর যে কোম্পানিগুলো আছে সেটা লার্জ ক্যাপ, এবং এই লার্জ ক্যাপের সুবিধাটা কি হচ্ছে, মার্কেটের ভোলাটিলিটি অনুসারে এটা আস্তে আস্তে উঠবে এবং আস্তে আস্তে নামবে। অর্থাৎ যদি আপনার পার্সপেক্টিভ থাকে 5 বছর, তাহলে আপনি লার্জ ক্যাপে আসুন। যদি আরও বেশি আপনার পার্সপেক্টিভ থাকে 5 থেকে 10 বছর, তাহলে আপনি যদি রিস্ক টেকার না হতে চান, ধরুন আপনার বয়স হচ্ছে 50-55 অথবা 60-এর কাছাকাছি, অথবা আপনি রিটায়ার করবেন ধরুন আগামী 5 বছর পরে বা 10 বছর পরে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এক্সপোজার যেটা রয়েছে, তো সেই এক্সপোজারের 30% কিন্তু বা 40% আপনার কি করতে পারেন, এই লার্জ ক্যাপে কিন্তু এক্সপোজার রাখতে পারেন। এতে কি হবে, আপনার একটা মডারেট আপনি কিন্তু সুস্থ ভালো একটা ইনকাম পাবেন। কারণ আমরা জানি মার্কেট কিন্তু সবসময় ভোলাটাইল, মার্কেট উঠবে নামবে, যখন উঠবে তখন তো উঠবে, যখন নামতে থাকবে তখন কিন্তু অনেকটাই নেমে যাবে। তো সেই জায়গা থেকে যাতে এই ভোলাটিলিটিটাকে যাতে কিছুটা কমানো যায়, তার জন্য আমরা লার্জ ক্যাপটাকে ইউজ করব। আর সেই জন্যই এই আইসিআইসিআই প্রুডেন্সিয়ালটাকে যদি আপনি একটা মিউচুয়াল ফান্ড হিসাবে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই এটা আপনার কাছে একটা ভালো জায়গা অবশ্যই হতে পারে। তো আসুন এটার ক্ষেত্রে দেখি এটা কতগুলো আপনার মানে 100 নিফটি 100-এর মধ্যে কতগুলো শেয়ারে এটা আপনার রেখেছে। এটা টোটাল নাম্বার অফ স্টক হোল্ডিং করছে 66, এবং লার্জ ক্যাপে আপনার 75% ইনভেস্টমেন্ট আছে, মিড ক্যাপে 4% আছে, আর অন্যান্য জায়গাতে এর আপনার 12% মানে সেটা ইনভেস্টেড আছে। যে বড় বড় কোম্পানিগুলো দেখুন, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স, লানসান অ্যান্ড টুব্রো, এল&টি, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাংক, মারুতি সুজুকি, আলট্রাটেক, ইনফোসিস, সান ফার্মা এগুলো আছে। দেখুন যেহেতু রিসেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্প 50% আপনার যেহেতু টেরিফ ইউজ করছে, তাই এখানে যেগুলো ডাউনগ্রেড আছে সেখানে কিন্তু কি করেছে, এরা কিন্তু আপনার পোর্টফোলিওটাকে কিন্তু ডিক্রিজ করেছে। কোনটাতে বাড়িয়েছে, ব্যাংকিং এইচডিএফসি ব্যাংকে বাড়িয়েছে, ভারতী এয়ারটেলে কিন্তু এরা বাড়িয়েছে, আলট্রাটেক সিমেন্টে বাড়িয়েছে। তো সুতরাং এরা জানে, মিউচুয়াল ফান্ডের যারা আপনার মেনটেন করে তারা জানে কোন সময় কত ওটা পজিশন নিতে হবে, কোন জায়গা থেকে এক্সিট করতে হবে তারা জানে। যেহেতু আমরা এই ব্যাপারটা অতটা ভালো বুঝবো না, তার ফলে ডাইরেক্ট শেয়ার মার্কেটে না এসে আমার যদি মনে হয় যে না শেয়ার মার্কেটের থেকে আমি ইকুইটি থেকে আর্নিং করব, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আপনারা এই যে মিউচুয়াল ফান্ড, ভালো ভালো মিউচুয়াল ফান্ডগুলোকে আপনারা ইনভেস্ট করতে পারেন। আমি সপ্তাহে 3-4টে করে আপনাদের জন্য মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলো নিয়ে আসবো, এবং সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পরে একটা ডিসিশন আমরা আসবো, এবং সেই ডিসিশনে আপনারা দেখবেন যদি ভিডিওগুলো ফলো করেন, তাহলে এখান থেকে কিন্তু অনেকটাই নলেজ পাবেন। ডাইরেক্ট অনেক আমি ইউটিউবারের ভিডিও দেখেছি, তো তারা কিন্তু এইভাবে আপনাকে বলবে না, তারা তাদের মতন করে একটা পাওয়ার পয়েন্ট পোর্টফোলিও দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। কিন্তু মেন হচ্ছে আপনাকে বুঝতে হবে, কারণ আপনি তো নিজে ডাইরেক্ট ইনভেস্ট করবেন। যদি এগুলো না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুশকিল। এবার দেখুন মেন যে জিনিসটা যেটা আছে, রিস্ক ও রেশিও যেটা রয়েছে, এই জায়গাটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার হচ্ছে যতটা ডেভিয়েট যতটা কম হবে ততটা ভালো। ক্যাটাগরি দেখুন 11.1, এটা আপনার হচ্ছে 10.23, অর্থাৎ মানে ক্যাটাগরি থেকে ডেভিয়েশন অর্থাৎ ডেভিয়েট যতটা কম হবে ততটাই কিন্তু বেটার পারফর্ম দেবে। বিটা রেট মানে হচ্ছে এটা হচ্ছে ভোলাটিলিটি নির্ভর করবে। ওর ক্যাটাগরি কিন্তু 9.4, ও কিন্তু 0.8, সুতরাং 8, সুতরাং ওর ক্যাটাগরি থেকেও কিন্তু ও ভোলাটিলিটি কম, অর্থাৎ ভোলাটিলিটি যত কম হবে তত কিন্তু সুবিধা। এবার আমরা দেখব এই ক্ষেত্রে শার্প রেশিও। দেখুন শার্প রেশিওতে আপনার এখানটাতে কি বলা হয়েছে, শার্প রেশিও যত আপনার বাড়বে, শার্প রেশিও বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যত বাড়বে তত ভালো। এইখানটাতে দেখুন আপনারা পড়তে পারছেন কিনা জানি না, শার্প রেশিও ইন্ডিকেট হাউ মাচ রিস্ক ওয়াজ টেকেন টু জেনারেট দ্য রিটার্ন। আচ্ছা, হায়ার দ্য ভ্যালু মিনস ফান্ড হ্যাভ বিন অ্যাবল টু গিভ বেটার রিটার্নস ফর দ্য অ্যামাউন্ট অফ রিস্ক টেকেন। সোজা বাংলা কথা হচ্ছে যত আপনার হচ্ছে শার্প রেশিও যত বাড়বে ক্যাটাগরি থেকে, তত এটা বেটার পারফর্ম করছে, রিস্ক টেকিং ক্যাপাসিটি থেকে শুরু করে মেনটেনেন্স তত ভালো করছে।
এবং সব থেকে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আলফা। এ কতটা আলফা জেনারেট করছে, অর্থাৎ যে ধরুন একটা ক্যাটাগরি নিফটি 50 আপনার ধরুন 12% রিটার্ন দিচ্ছে, আর এই ক্যাটাগরি আপনার ধরুন 15% আপনার রিটার্ন দিচ্ছে এই মিউচুয়াল ফান্ডটা, তাহলে এই যে ওর যে 12%-এর থেকে কি হচ্ছে, এর 3% আরও বেশি দিচ্ছে, তাহলে এই 3টা হচ্ছে ওর আলফা, অর্থাৎ এর 3% আলফা কিন্তু এক্সট্রা আপনাকে দিচ্ছে প্রফিট। সুতরাং যত বেশি আলফা হবে তত কিন্তু আপনাদের পক্ষে সুবিধা হবে। তো ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই ক্ষেত্রে দেখুন আলফা 4.7 মানে একদম চোখ বন্ধ করে আপনি কিন্তু এখানে ভরসা করতে পারেন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েট যত কম হবে তত ভালো, বেটা রেট যত কম হবে তত ভালো, শার্প রেশিও যত বেশি হবে তত ভালো, এবং আলফা যত বেশি হবে তত বেটার। তো এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা যে কোনো মিউচুয়াল ফান্ডকেই কিন্তু আমরা মানে ভালোভাবে কিন্তু পড়াশুনো করে তারপরে ইনভেস্টেড আমরা থাকতে পারি। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো যে সময় নষ্ট না করে লাইক করুন, শেয়ার করুন, এবং এটাকে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুন। নতুন চ্যানেল, কারণ প্রিভিয়াস চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে, যার ফলে পুরনো যারা সাবস্ক্রাইবার যারা দেখছেন তারা এটাকে জলদি তারা এটাকে আপনার সাবস্ক্রাইব করে নিন এবং আরও এটাকে বাড়াতে সাহায্য করুন। এটা আপনাদেরই চ্যানেল, যতটা আমাকে মানে হেল্প করবেন আমি তত আপনাদের জন্য ভালো করে ভিডিও নিয়ে আসতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টেড থাকুন, আর্নিং করুন। বন্দে মাতরম।